আপনার যদি বাজেটের যে ব্যাপারটা চলে আসে, হাই প্রিমিয়াম দেওয়ার মতো টাকা না থাকে, তাহলে আসলে ফ্ল্যাট কেনার সুযোগটা কিভাবে আসে? আমরা প্রায় দেখতাম যে এরকম বন্ধু বান্ধব মিলে একটা জমি কিনে বিল্ডিং গুলো করতো, বাট তারা কিন্তু অনেক প্রবলেম ফেস করতো। চাইলেও খুব সুন্দরভাবে বিল্ডিংটা করা যেত না। এই যে নিজেদের প্রচেষ্টা, এইটারই একটা অফিসিয়াল ফরম্যাট বলি বা কোম্পানি লেভেল থেকে বলি, এটার সলিউশন হিসেবেই ল্যান্ড শেয়ার কনসেপ্টটাই মার্কেটে কিন্তু খুব জনপ্রিয়তা লাভ করে। এবং আপনি এখন দেখবেন যে কোনো লোকেশনে আপনি প্রায় 40% কম খরচেই ল্যান্ড শেয়ারিং কনসেপ্টে একটা ফ্ল্যাট আপনি করতে পারছেন। ডেভেলপার কোম্পানি এবং ল্যান্ড শেয়ারের মধ্যে কস্টিং কমারও বেশ কিছু কারণ থাকে। যেমন ধরেন, ডেভেলপার কোম্পানিতে যখন রেজিস্ট্রেশন করা হয়, সেখানে জমির অংশ এবং অ্যাপার্টমেন্টের অংশ মিলিয়ে দলিল খরচটা একটু বড় হয়ে থাকে। আর ল্যান্ড শেয়ারিং কনসেপ্টে শুধুমাত্র প্রথমে জমিটা রেজিস্ট্রি হওয়ার কারণে রেজিস্ট্রি খরচ থাকে কম। এছাড়া নানান দিক থেকে ডেভেলপার যেমন অনেক কস্ট থাকে, যে কস্টগুলো আসলে তার ব্র্যান্ডিং থেকে শুরু করে নানান কারণে তাকে করতে হয়। কিন্তু সিমিলারলি ল্যান্ড শেয়ারিং কনসেপ্টে অনেক কাজ রয়েছে যেগুলো আসলে না করলেও কোনো সমস্যা হয় না। এই খরচগুলো অ্যাকচুয়ালি এখানে বেঁচে যায়। ল্যান্ড শেয়ারিং কনসেপ্টে যারা ম্যানেজমেন্ট করে থাকেন, তারা খুব আহামরি আসলে চার্জেস করে থাকে না। দ্যাটস ওয়াই এটা নেওয়ার জন্য খুবই লাভজনক একটা ডিল হয়ে থাকে। আরেকটা বিষয় দেখবেন যে ল্যান্ড শেয়ারিং কনসেপ্টে যারা করে থাকে, তাদের যে কনসালটেন্সি ফি, এটা আসলে একটা হিডেন প্রক্রিয়ার মধ্যে থাকে। সো এইখানে একটু সাবধান থাকতে হয়, তারা পার্সেন্টেজটা কীভাবে ধরছে বা টাকার অ্যামাউন্টটা ফিক্স করে দিচ্ছে কিনা, এই বিষয়গুলো খেয়াল করে আশা করি আপনারা একটা ল্যান্ড শেয়ারিং কোম্পানি থেকে খুব নিরাপত্তার সাথে এটা কিনতে পারবেন।